হ্যালো গাইস, আজকে একটা কথা বলতে এসেছি। সেটা হচ্ছে আমার চ্যানেলে একটা জাস্ট রিসেন্ট একটা ভিডিও এসেছে, মানে সেকেন্ড সিরিজ হচ্ছে ইমোজির, মানে ইমোজি সিরিজটার সেকেন্ড পার্ট ইমোজি সিরিজের সেকেন্ড পার্টের যে ভিডিওটা আছে ওখানে 5টা কমেন্ট হয়েছে, মানে অ্যাকচুয়ালি 3টে কমেন্ট হয়েছে, মানে দুজনকে আমি আরও রিপ্লাই করেছি বলে ওখানে 5টা কমেন্ট হয়েছে। এবার ওখানে 3টে যেই কমেন্ট এসেছে 3টেই আলাদা আলাদা কমেন্ট, মানে আলাদা আলাদা ইমোজি। তো আমি বুঝতে পারছি না কোন ইমোজিটা আঁকতে পারবো আমি, কারণ 3টেই তো আলাদা আলাদা। আর আমি বলেছিলাম যে যেই ইমোজিটা বেশি আসবে ওই ইমোজিটাই আমি আঁকবো। ওখানে 3টেই আলাদা আলাদা, ওই জন্য আমি ভেবেছি যে এবার তো এরকমভাবে আমি আঁকতে পারবো না। তো আমি ভেবেছি যে কালকে অবধি আমি দেখবো, কালকে অবধি দেখে যদি আরও কমেন্ট আসে আর যদি ওর ওই 3টার মধ্যেই একটা যদি কমন চলে আসে তাহলে আমি ওটা আঁকবো, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ওই 3টার মধ্যে কমন না আসে আর যদি ওই 3টাই থেকে যায় আর যদি কোনো কমেন্ট নাও আসে তাহলে আমি একদম ফার্স্টে যে কমেন্ট করেছে ওই কমেন্টটাই নেব, ঠিক আছে? বাই। আর হ্যাঁ, ফার্স্টের কমেন্টটা কিন্তু নিলে যারা এমনি আরও দুজন যে কমেন্ট করেছে নিচে ওরা কিন্তু কষ্ট পেও না, ওদের কমেন্ট আমি পরের ভিডিওতে হয়তো নিয়ে নিতে পারি যদি পরের ভিডিওতে আমার কমেন্ট না আসে। বাই।